নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটি কেমন যাবে, স্বাস্থ্যের দিক থেকে কেমন থাকবেন, অর্থ, পরিবার, প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে, এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। 16 মার্চ 2025-এ মেষ রাশিফল। তাহলে চলুন আজকের রাশিফলটি বিশ্লেষণ করা যাক। তো আজকের দিনটি মেষ রাশি জাতকদের জন্য সাধারণত ভালো, তবে কিছু বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া আমি দিব আপনাদের পরামর্শগুলো। তো বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই যে বিশেষ করে স্বাস্থ্য, ধন, পরিবার, ভালোবাসার বিষয়বস্তু, পেশা, বিবাহিত জীবন, এই মেজর পয়েন্ট গুলোর ভিত্তিতে আমি আউট অফ 5 আপনাদের কিছু রেটিং করেছি। যেমন স্বাস্থ্য দেখা যাচ্ছে আউট অফ 5 4 স্টার রেটিং। এর অর্থ এটাই, দেখা যাচ্ছে আপনার শারীরিক শক্তি এবং উদ্যম বেশ ভালো থাকবে, তবে মানসিক চাপ থেকে বিরত থাকতে হবে আপনাকে। অর্থ, যে ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পেতে পারে, আউট অফ 5 এটা 4 স্টার দেখা যাচ্ছে। কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনার জন্য। পরিবার, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সাথে সময় কাটানো এবং সমঝোতার সুযোগ পাবেন। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি ধৈর্য ধরলে তা মিটিয়ে নিতে পারবেন। পেশাগত জীবন নিয়ে যেটা দেখা যাচ্ছে, নতুন সুযোগ আসবে, তবে এটি আপনার শক্তি এবং পরিশ্রমের উপর নির্ভর করবে। বিবাহিত জীবনে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু আপনি কিছুটা নমনীয় হলে তা সহজেই সমাধান হয়ে যাবে। তো এবার দেখে নিব আপনার শুভ এবং অশুভ দিন, নট দিন, শুভ, এই দিনে আপনার শুভ এবং অশুভ সময় কখন আসতে সেটা। তো শুভ সময় দেখা যাচ্ছে 9টা 15 থেকে সকাল 11টা অবধি। এই সময়টি আপনার জন্য খুবই শুভ, বিশেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা উপযুক্ত সময়। এটা আর অশুভ সময়, যে সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে বিকাল 3টা 45 থেকে বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত। আমি আবার বলি, বিকাল 3টা 45 থেকে বিকাল 5টা 15 মিনিট পর্যন্ত। এই সময়টা আপনাকে এড়িয়ে চলুন কোনো গুরুত্বপূর্ণ কাজ বা আলোচনার জন্য, এই সময় না করাই ভালো। ভাগ্যশালী সংখ্যা দেখা যাচ্ছে 1 ও 9। এই সংখ্যাগুলোর সঙ্গে সম্পর্কিত কাজগুলি শুভ হতে পারে। সৌভাগ্য রং লাল ও সোনালী। তো এই রংগুলো আপনার জন্য শুভ একটা প্রভাব ফেলবে। আর শুভ দিক পূর্ব দিকে যাত্রা বা পরিকল্পনা শুরু করতে পারেন আপনি। অশুভ দিক পশ্চিম দক্ষিণ। পশ্চিম এবং দক্ষিণ এই কোণটি আপনার জন্য আহ এই এই দিক থেকে কিছু বাধা বা অশুভ পরিস্থিতি তৈরি হতে পারে। আর শুভ রত্ন প্রবাল, এই রত্নটি পরিধান করলে আপনার ভাগ্য উন্নত হতে পারে। তো এই ব্যাপারগুলো যদি আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিতে চাই, তো সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। মঙ্গলবার লাল চন্দন আপনি বা লাল চন্দনের গুঁড়া দান করতে পারেন। নিরামিষ খাবার গ্রহণ করুন বা দান করতে পারেন। তো বিস্তারিত যদি আমি আরো ইন ডিটেইল আলোচনা করতে চাই, সেক্ষেত্রে স্বাস্থ্যগত ব্যাপার, আপনার মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় ব্যায়াম ও ধ্যান করুন এবং সুষম খাদ্য ও পর্যাপ্ত জলপানও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আজকের। অর্থ, যে আপনার আয়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ ব্যবসা বা কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে ব্যয় বাড়াতে তাই আপনাকে খরচে সতর্ক থাকতে হবে। মানে ব্যয় বেড়ে যাবে আজকের আপনার, এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে খরচের ব্যাপারগুলোতে। পরিবারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে, যে আপনার মনকে শান্ত রাখবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত একটা দিন। ভালোবাসার বিষয়বস্তু নিয়ে যদি কথা বলি, তাহলে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সম্পর্কের মধ্যে শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখুন এবং অহংকার এড়িয়ে চলুন। পেশাগত ব্যাপারে কর্মক্ষেত্রে নতুন চুক্তি বা দায়িত্ব আসতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা ব্যবহারে মনোযোগী থাকুন। বিবাহিত জীবনে কিছু ছোটখাটো মতবিরোধ হতে পারে, কিন্তু নমনীয় মনোভাব ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব। তো চলুন আমরা একটু এক চোখে দেখে নিই যে নেতিবাচক প্রভাবগুলো আমরা দেখতে পেয়েছি তার কিভাবে প্রতিকার করা যায়। তো সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন। ওং অঙ্গারাকায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। লাল রঙের পোশাক পরিধান করুন। দান ধর্ম করুন এবং বিশেষ লাল চন্দন বা লাল চন্দনের গুঁড়া আপনি দান করুন। আজকে দিনটি মেষ রাশির জন্য বেশ শক্তিশালী ও ইতিবাচক হতে পারে। আপনি যদি আপনার স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্কের দিক সতর্ক মনোভাব নিয়ে চলেন, তবে দিনটি আরো শুভ হতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসবে, তবে কৌশলী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই দিনটি আর্থিক দিক থেকে ভালো যাবে, তবে খরচের দিকে বিশেষ নজর দিন। তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে জ্ঞানের আলো এবং নতুন আলো এবং জ্ঞানের কথা নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে।